দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেছেন, উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জ্যাকবসন একথা বলেন। তিনি জানান, তারা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনের নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন এবং যুক্তরাষ্ট্র আরও বেশি পরিমাণে বাংলাদেশ থেকে পোশাক ও টেক্সটাইল আমদানি করবে বলে আশা প্রকাশ করেন। সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে, তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, তাই বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে। সীমান্তে অনুপ্রবেশ করে আম গাছ কাটা সহ বিভিন্ন ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে আহ্বান জানিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। তবে এই ঘটনার পর থেকে এখনো আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী স্থানীয়দের মাঝে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি সেই সময় জানান, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চান না। বলেছিলেন, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার প্রথম দিনই অভিবাসীদের ওপর বিধি নিষেধ আরোপ করার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটন ডিসি এরিনাতে হাজার হাজার সমর্থকদের সামনে সমাবেশে তিনি একথা বলেন। সোমবার সূর্যাস্তের পরেই তাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। 2021 সালের 6 জানুয়ারির পর প্রথম ওয়াশিংটন ডিসিতে তিনি বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন। সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর 12টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের প্রত্যেকটি মৌলবাদী ও নির্বোধ নির্বাহী আদেশ বাতিল করার প্রত্যয় জানিয়েছেন তিনি। জাপানে প্রবীণদের একাকিত্ব এবং দারিদ্রতার সমস্যা একটি গভীর সামাজিক উদ্বেগ হয়ে উঠেছে। দেশটির বৃদ্ধ জনগণের মধ্যে বেশিরভাগই একাকিত্ব এবং আর্থিক সংকটের মুখোমুখি, যার ফলে কিছু প্রবীণ মানুষ নিজেদের একমাত্র আশ্রয় হিসেবে কারাগারকে বেছে নিচ্ছেন। বিশেষত তোচিকি নারীদের কারাগারে বৃদ্ধ বন্দীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেখানে তাদের জন্য নিয়মিত খাবার, স্বাস্থ্যসেবা ও জীবনের শেষ পর্যায়ে যত্ন পাওয়ার ব্যবস্থা রয়েছে। 2003 থেকে 22 সালের মধ্যে জাপানে 65 বছরের বেশি বয়সী বন্দীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। এই বৃদ্ধ বন্দীরা কারাগারে আসেন বিশেষত চুরির কারণে। একাকিত্ব, দারিদ্রতা ও জীবনযাপনের অস্থিরতা তাদের কারাগারে আসতে বাধ্য করছে। অনেকে ইচ্ছাকৃতভাবে অপরাধ করে কারাগারে যান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।